জাস্ট ওয়াও, পুরো চারিদিক সবুজে ভরা। এটা হয়তো যারা শীতকালে আসবে অনেক মিস করবে। তোমরা কোথা থেকে আসছো? কলকাতা থেকে। কলকাতা থেকে। আর কেমন লাগলো এই পাহাড়ের ট্রেকটা? এটা তো খুবই ভালো, একটা ছোট্ট আর কি, ছোট্ট কাছের মধ্যে। হ্যাঁ, সুন্দর। ওয়াও, এই হচ্ছে ঝাড়গ্রাম। গোপীবল্লভপুরের ভোরে নদীর কুয়াশা আর মাটির গন্ধে মোড়া এক স্নিগ্ধ সকাল। সেখান থেকেই শুরু হয়েছিল আমাদের বর্ষার রঙে আঁকা সফর। আমাদের এই পর্বের কিছু গন্তব্য, যেগুলো ঢাঙ্গি কুসুম জলপ্রপাত, পাহাড়ের বুক ফুঁড়ে নেমে আসা সাদা তুলোর ধারা, যার শব্দে মিশেছিল বৃষ্টির গোপন গান। তারপর এগোলাম খেদারানি লেকের দিকে। নীল আকাশের টুকরো আর সবুজ পাহাড়ের কোলে শুয়ে থাকা শান্ত জল, যেখানে মেঘেরা এসে আঁকছে নীরব স্বপ্ন। এরপর বেলপাহাড়ির পাহাড়, কুয়াশার রূপকথা আর বৃষ্টি ভেজা পথ ধরে প্রতিটি পাথরের গায়ে জমে থাকা স্মৃতি যেন আমাদের দিকে চেয়ে হাসছিল। তারপর দেখা মিলল ঘাগরা জলপ্রপাতের, গর্জনরত অথচ কোমল, যেখানে প্রকৃতির হৃদয়ের ধ্বনি যা দূর পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে ছড়িয়ে পড়ছে। ফেরার পথে অবাক দৃষ্টিতে দেখলাম রাস্তার ওপর দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ জলধারা। চারিদিকের সবুজে ভরা বন, পাহাড়, গ্রাম, যেন বর্ষা নিজের হাতে আঁকছে এক জীবন্ত জল রঙের ছবি। গোপীবল্লভপুর থেকে শুরু হওয়া এই যাত্রা ছিল শুধু এক সফর নয়, ছিল প্রকৃতির বুকে লুকিয়ে থাকা ভালোবাসার কবিতা, যা বৃষ্টি আর বাতাস মিলে গিয়ে চলেছে অবিরত। কালকে রাতে সবাই আড্ডা দিতে দিতে অনেকটা রাত হয়ে গেছে, তাই একটু দেরি হলো, প্রায় বাজে 9টার কাছাকাছি। সকালে চাই চুমুক, আর কি সুন্দর লাগছে এই সামনের সুন্দর জায়গাটা। এরপরে দেখা হলো সেই দিদি আর জেঠু জেঠিমার সাথে। ওনারা সকালে ব্রেকফাস্ট করছিলেন, যাদের সাথে রাত ব্যাপী আমাদের অনেক গল্প হয়েছে। সবাই আমরা চলে এসেছি এখন খাওয়া দাওয়া সারতে, সকালের ব্রেকফাস্ট করতে। খাওয়া দাওয়া কেমন? সুন্দর না? ফুলকো লুচি, ফুলকো লুচি, সাদা আলুর তরকারি, বেগুন ভাজা, আবার ছানার জিলিপি। এটা একটা নতুন, অনেক জায়গায় ঘুরেছি, ছানার জিলিপি দিয়েছে, একটা নতুন। জেঠু তো বলেই দিলেন সুন্দর খাবার দাবার। বেরিয়ে পড়লাম, আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা যাব ঝিল্লি পাখিরালয়, তারপরে যাব জাম্বিরা ড্যাম, আর যাব হাতিবাড়ি। এই 3টে জায়গা আমরা আজকে ঘুরবো। এই যে সোজা যে রাস্তাটা চলে গেল, এটা ঝাড়খণ্ড উড়িষ্যার বর্ডারের দিকে চলে গেল, আর আমরা ঢুকে গেলাম এটা উড়িষ্যার বর্ডারের কাছে, তাই তো? ওয়েলকাম টু ওড়িশা। আমরা চলে এলাম, এই ক্রস করলাম বর্ডার। আমরা উড়িষ্যাতে পশ্চিমবঙ্গ থেকে। এই হচ্ছে কিন্তু জাম্বিরা ড্যাম। জাস্ট একবার হাইটটা দেখো, আমাদের কতটা উঁচুতে যেতে হবে। মানে উঁচুতে বলতে এটা কিন্তু আমরা উঠবো। এই জাম্বিরা ড্যাম বা জাম্বিরা বাঁধ, উড়িষ্যার নাকি সব থেকে বড় একটা বাঁধ হচ্ছে এই জাম্বিরা ড্যাম বা জাম্বিরা বাঁধ। এটা প্রায় 7.5 কিলোমিটার দেখলাম দৈর্ঘ্য, যেটা আমি সার্চ করলাম। তো এখানে দেখার মতন নাকি এখানে একটা পার্ক আছে, আর আমরা এটার ওইখান থেকে একটা সিঁড়ি আছে, ওই দিকে যাব। ওখান থেকে গিয়ে আমরা সিঁড়ি দিয়ে উঠে দেখাবো। মানে বিশাল উঁচু, বিশাল উঁচু। দেখো নামটাই যে লেখা আছে না, সেটাই কত বড়। এখান থেকেই আমরা রাস্তার এপাশ থেকেই দেখতে পাচ্ছি, আমরা বুঝতে পারছি যে বাঁধটা কেমন। এই যে আমরা এখন এইখান থেকে ওপর দিকে উঠব।
সামনে ভাই যাচ্ছে, কখনো ভাই বলছি তো কখনো দাদা বলছি। ও দারুণ তো, অসাধারণ জায়গা। নিচেও নামা যাবে? একবার জাস্ট দেখো কত বড় ড্যাম। এটাই কিন্তু প্রায় 7.5 কিলোমিটার বড় এই ড্যামটা, দুর্দান্ত। ও ওপর দিয়ে সিঁড়ি দিয়ে উঠে আবার নিচে এরকম ডাউন, আর ডাউন হওয়ার পরে একবার দৃশ্যটা দেখো। পরিষ্কার জল, অসাধারণ অসাধারণ, দারুণ একটা সুন্দর জায়গা। তবে বেশি একদম নিচে কিন্তু নামা ঠিক হবে না, একবার স্লিপ কেটে পড়লে ড্যাম যেহেতু প্রচুর গভীর হবে, প্রচুর জল স্টোর আছে। তো দারুণ, খুব সুন্দর একটা ড্যাম তোমরা দেখতে পারবে, উড়িষ্যার একটা সব থেকে বড় ড্যাম। ভাই বিকেলে মানে এইসব জায়গায় নেমে তো সবাই আড্ডা মারে, এই জায়গাগুলোতে আড্ডা মারে তো। এরপরে আমরা জাম্বিরা ড্যাম দেখে পৌঁছাচ্ছি ঝিল্লি পাখিরালয়। বাদিকে ঢুকবো তাই তো? আমরা চলে এলাম হচ্ছে ঝিল্লি পাখিরালয়, ওইটাই যাবো তাই তো? ওই হচ্ছে ঝিল্লি পাখিরালা, আমরা ওদিকটাতেই যাব। ঝিল্লি পাখিরালয় যাওয়ার পথের এই যে রাস্তা না, অসাধারণ সুন্দর, অনেকটা রাস্তা আমরা দেখতে পাচ্ছিলাম ওপাশ দিয়ে। তারপরে দেখলাম এক জায়গায় লেখা প্রায় 5 কিলোমিটার রাস্তা। পৌঁছালাম আমরা গোপীবল্লভপুর ঝাড়গ্রামের এই পাখিরালাতে, ঝিল্লি পাখিরালয়তে। খুব সুন্দর, ভেতরে ঢোকার পরে জায়গাটা কিন্তু খুব সুন্দর করে। আর আমরা টিকিট কাটলাম, এই হচ্ছে 20 টাকা করে টিকিট আমাদের নিল। আর খুব সুন্দর ভেতরে ঢোকার পরে। তো মেনলি এখানে কাপেলরা ঘুরতে আসে, একটা পার্ক হয়ে গেছে। আর শীতকালে হচ্ছে বহু পাখি দেখা যায়, বহু, গেটের সামনে যেমন দেখালাম। তো বাইরে কিন্তু এরকম বাইরের পরিযায়ী পাখি কিন্তু এখানে অনেক আসে, তখন অনেক থাকে। তো সেরকম একটা জায়গায় এসছি। তো এখান থেকে একটা খুব সুন্দর ওয়াচ টাওয়ার আছে, যাই দেখি উপরে। এই হচ্ছে পুরো ঝিল্লি পাখিরালয়ের এরিয়া, খুব সুন্দর। এখানে দেখো শাপলা আর পদ্মে পুরো ভরা এই সামনের যে পুকুরটা, দারুণ লাগছে। তবে শীতকালে যারা ঘুরতে আসবে তখন কিন্তু এখানে অনেক পরিযায়ী পাখি দেখতে পাবে। চলো এবার নামা যাক। এখানে কিছু অ্যাক্টিভিটি করার জায়গা আছে, দেখো। এরপরে আমরা এই জায়গায় কিছুক্ষণ সময় কাটিয়ে আবারও বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী জায়গা ঘোরার জন্য। এবার আমরা কোথায় যাবো জানো? আমরা এখন যাচ্ছি হাতিবাড়ি, পৌঁছে গেছি অলরেডি। হাতিবাড়ি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি হাতিবাড়ির জায়গা। দারুণ। আর এই যে ওয়েদার আর এই যে গ্রিনারি, সত্যি দারুণ লাগছে। আচ্ছা, এবার বলে দিই এই গাড়ির ব্যাপারে। গাড়ির জন্য তোমরা দেওয়া এই যে নদীর বাড়ি হোমস্টের নাম্বার, এখানে কল করলেই তোমাদের জন্য গাড়ি এনারা ঠিক করে দেবেন। অথবা তোমরা তোমাদের পার্সোনাল গাড়ি নিয়েও এই জায়গাগুলো ঘুরতে যেতে পারো। আমি অটো বা টোটো করে ঘোরা অ্যাভয়েড করতে বলবো, তার কারণ এই রাস্তাগুলো অনেক জায়গায় পাহাড়ি রাস্তা। এই যে জায়গাটা এসছি এখন, এই হচ্ছে হাতিবাড়ি। আর এখানে সুবর্ণরেখা নদীর সাথে এই হচ্ছে জঙ্গলের মাঝখানে আমরা এসছি। এই বাপরে, তো পুরো ভুতুরে বাংলো, এখানে একটা ভুতুরে ঘর। এই ঘরে এসে রাত্রি কাটাতে পারলেই 1000 টাকা পুরস্কার। বেশ সুন্দর লাগছে, দারুণ একটা জায়গা। আমরা ঘুরতে এলাম, এখন কম রোদও আছে, একটু বৃষ্টিও হচ্ছে মাঝে সাঝে। আর এই সুবর্ণরেখা নদীর জল কি সুন্দর বয়ে চলেছে, দারুণ।
তো অসাধারণ, খুব সুন্দর একটা জায়গা। বিকেলবেলা করে মোটামুটি এই দিকটায় যারা ঘুরতে আসবে, আর শীতকাল তো যখন খুশি আসো, বেশ সুন্দর লাগবে। তখন হয়তো জলটাও একটু কম থাকবে, জলের কালারটাও আলাদা থাকবে। জলের কালার তো শীতকালে নাকি পুরো আলাদাই হয়ে যায় এই নদীর। এখন বর্ষা, চারিদিক থেকে জল আসছে, তাই এরকম। এরপরে ভেবেছিলাম আমরা আরও একটা দুটো জায়গায় ঘুরতে যাব, এখানের আরও একটি মন্দির দেখতে যাব। এত বৃষ্টি, আমাদের এরপর যেতে হলো হোমস্টেতে। হোমস্টেতে আজকেও আমাদের জমিয়ে খাওয়া দাওয়া। চলো এবার হোমস্টে পৌঁছাই। এসে আবারও পৌঁছালাম আমরা এই হোমস্টেতে। এখন আমরা খাওয়া দাওয়া সারবো। যাই হোক, আজকে এই খাওয়া দাওয়ার জন্য আবারও আমরা চলে এসেছি। মোটামুটি 3টে জায়গা দেখলাম, খুব সুন্দর। আবারও খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করে, যদি বৃষ্টি খুব হয় হয়তো বেরোনো হবে না। আমাদের এই যে হোমস্টে না, হোমস্টে এখান থেকে বৃষ্টিটাকে এত ভালো লাগছে, বৃষ্টি হলে তোমাদের আর কোথাও যেতে ইচ্ছা করবে না। তাই জন্য বাইরে দেখো কি সুন্দর গাছপালা নড়ছে, সুন্দর হাওয়া দিচ্ছে, জাস্ট জমে গেছে। আজকে মেনুতে আছে ভাত, একটা সব সবজির তরকারি, পোস্ত, বড়ি ভাজা, শাক, আবারও স্যালাড, আনারসের চাটনি, ডাল। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে, আমরা বলেছিলাম বৃষ্টিতে কি ইলিশ মাছ হয় এখানে পাওয়া যায়, তো বললেন যে হ্যাঁ, বৃষ্টিতে এই হচ্ছে ইলিশ মাছ। তো ইলিশ মাছ আর হচ্ছে পায়েস, আর আম, আর সাথে হচ্ছে পাঁপড়। তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া। মোটামুটি সব কিছুই থাকে। মাছটা হয়তো তোমরা সবসময় ইলিশ মাছ পাবে না, এটা কিন্তু তোমরা আগে থেকে বলে দেবে যখন আসবে যে ইলিশ মাছ কি হবে, তাহলে কিন্তু ওনারা অ্যারেঞ্জ করবে। সেক্ষেত্রে এটার জন্য কিন্তু এক্সট্রা কস্ট, বা তোমরা যদি মাটন খেতে চাও সেটার জন্য এক্সট্রা কস্ট। তো এইগুলোই ব্যাস, যেগুলো মেন কমন মেনু সেগুলো তো তোমাদেরকে দেখিয়েছি অলরেডি। তো চলো আপাতত খাওয়া দাওয়া সারি। আজকে দুপুরের খাওয়া অসাধারণ ছিল, সঙ্গে উবড়ি পাওনা ছিল আজকে বৃষ্টি ভেজা মেঘলা দিনে বসে বসে এখানে গাছের কোলে বসে বসে ইলিশ মাছ খেলাম। দিদির হাতের অসাধারণ রান্না। তো ভালোই, বেশ তোমাদেরকে একদম লাইভ রিভিউ দিয়ে দিচ্ছি যারা গেস্টরা এসছেন। তো কালকে রাতে কিন্তু আমরা হেভি আনন্দ করেছি, মজা করেছি, অনেক রাত পর্যন্ত গল্প করেছি। আর আপাতত শাকটার নাম কি যেন বললো, খসলা শাক। যাই হোক, খেয়ে দেখি। রসুন দিয়ে করা, খুব সুন্দর লাগছে। রান্নাবান্না কিন্তু দুর্দান্ত এখানে। আর এখানে কিন্তু যে কাকিমা আছে, ওই কাকিমার একদম হাতে বানানো তোমরা বড়ি ভাজাও খেতে পারবে। এই হচ্ছে ইলিশ মাছ। চলো এইবার ইলিশটা ট্রাই করি। হালকা হালকা বৃষ্টি আর সাথে চলছে ইলিশ মাছ। এই যেন সুন্দরবনের মতন এখানেও ইলিশ উৎসব হচ্ছে, এটাই ফিল আসছে ইলিশ মাছটা দেখার পরে। হেভি, দারুণ দারুণ। খুব সুন্দর। আই থিঙ্ক এটা দই দিয়ে সর্ষে দিয়ে ইলিশ মাছটা হয়েছে। এরপরে খাওয়া দাওয়া সেরে একটু নদীর পাড়ে হাঁটাহাঁটি করলাম, ঘুরলাম। এরপর সন্ধে হতেই আমরা পৌঁছালাম এখানের এক জনপ্রিয় রাধা মাধব মন্দিরে। রাধা মাধব মন্দিরে গিয়ে আমরা এখানের সন্ধে আরতি ও সন্ধে কীর্তনের সাক্ষী রইলাম, আর সাথে দেখলাম জগন্নাথ দেবকেও। চলো তোমাদেরকে একটু কীর্তন শুনিয়ে নিয়ে আসি। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা আবারও বেরিয়ে পড়লাম এখান থেকে। রাতে আমাদের মেনুতে ছিল খাওয়া দাওয়া সারি, রুটি রাতে, আর হচ্ছে চিকেন, পিঠে দিয়েছে, আন্টি পিঠে বানিয়েছে, সেই পিঠে, এটা কী পিঠে জানি না। আর এখানে হচ্ছে পটল ভাজা আর স্যালাড। চলো আপাতত খাওয়া দাওয়া শুরু করি। তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে আমাদের ঘুমোতে হবে। সকালে বেরোবো আমরা বেল পাহাড়ি। চলো, যার জন্য আমি এখানে এসেছি। গুড মর্নিং সবাইকে। আজকে 3 নম্বর দিন আমাদের এই হোমস্টেতে। মানে আমরা 2 রাত 3 দিনের প্ল্যান করেছিলাম,
দুটো রাত আমরা এখানে ছিলাম। বেশ সুন্দর মানে আমাদের এই দুটো দিন কাটলো। আর সকাল সকাল চায়ে চুমুক দিয়ে আমরা বেরিয়ে যাব ব্রেকফাস্ট করে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে বেলপাহাড়ি। তোমরা এইভাবে প্ল্যানটা সাজাতে পারো। তোমরা যে গাড়িটা ভাড়া করবে ওনাদেরকে বলে দেবে যে তোমরা বেলপাহাড়ি করে একবারে রাতের দিকের কোনো ট্রেন ধরতে পারো, অথবা তোমাদের যদি মনে হয় আরেকদিন স্টে নেওয়ার, সেরকম স্টে করেও তোমরা যেতে পারো। তো যারা মোটামুটি এখানে থাকবে, এখানে থেকে আমি মনে করি যে সেকেন্ড দিনটা তোমরা বেলপাহাড়ি ঘুরে নেবে। আর আজকে আমাদের গন্তব্য বেলপাহাড়ি। মেঘলা মেঘলা আকাশ ছিল বলে কালকে যাওয়া হয়নি, আজকে যাব। এই ছিল আমার ঘর, আর এই হচ্ছে আরও একটা রুম। দেখো এখানে কিন্তু এখানেও একটা এরকম ডাবল বেড আছে বড়, বেশ ভালো। এখন এটা মানে সমস্ত কিছু ডিজাইন চলছে, সমস্ত কিছু কাজকর্ম চলছে ঘরটায়। তো এটাও কিন্তু এসি রুম। আর এই দেখো ঠিক কিছুটা এরকম রুম, খুবই সুন্দর। আর এখান থেকে হচ্ছে যদি দরজাটা খুলি তাহলে এখান থেকে তোমরা এই ব্যালকনি অ্যাক্সেস করতে পারবে। এখানে ব্যালকনি আছে, এখান থেকেও তোমরা নদীর ভিউ দেখতে পাবে। দেখো এখান থেকেও নদীর ভিউ কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে, এই সুবর্ণরেখা নদী। বাইরে একটা বেসিন আছে, আর এই হচ্ছে কিছুটা রুম, আর এই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। এখানেও তোমরা থাকতে পারো। এই রুমগুলোর কিন্তু পার ডে, পার হেড, পার পার্সন খাওয়া দাওয়া নিয়ে ইনক্লুড করে থাকে হচ্ছে কত, 1300 টাকা, 1400 টাকা এরকম। তোমরা একটু সিজন নন সিজনে কথা বলে নেবে। আর বাইরে এখানেও বেসিন দেওয়া আছে দুটো। আর এই জায়গাটা তো দেখিয়েছি, এই জায়গাটা কিন্তু সব থেকে সুন্দরতম জায়গা। এখানের যে এই ডাইনিং প্লেসটা দেখো, বাইরে কি সুন্দর জঙ্গল দেখা যাচ্ছে। যখন বৃষ্টি হয় না, জাস্ট অসাধারণ লাগে। এখান থেকে ঢোকার পরে তোমরা একদম নিচতলাতেই আরও একটা এরকম রুম দেখতে পাবে। এই যে দেখো, এই হচ্ছে আরও একটা রুম, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা এখান থেকে বসে বসেও একদম এই নদীর ভিউ দেখতে পাবে। দেখো দারুণ। তো এই ঘরগুলো কিন্তু খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এইদিকেও জানলা আছে, আর এখানে ওয়ার্ড্রপ, এখানে কিছু তোমরা তোমাদের জিনিসপত্রগুলো রাখতে পারো। আর এখানে এই হচ্ছে বিশাল বড় একটা টয়লেট, খুব সুন্দর। তো এখানে এসেও যদি তোমরা থাকতে চাও তো তোমরা 1300 টাকা করে পড়বে হচ্ছে কিন্তু পার হেড, পার পার্সন থাকা খাওয়া নিয়ে 1300 টাকা, যেটা হচ্ছে এসি। আর নন এসিতে তোমরা যদি থাকতে চাও সেই সময় কিন্তু ওটা হবে 1100 টাকা পার হেড, পার পার্সন। হ্যাঁ, এটা কিন্তু আপ ডাউন করবে সিজন নন সিজনে। তো এটা তোমরা একবার কল করে নিও। যেমন শীতকালটা যখন আসবে তখন ওটা একটা সিজন টাইম হয়ে যাবে। আমাদের হোমস্টে থেকে বেরিয়ে আসার পরে সামনের এই যে রাস্তাটা, এটা কিন্তু অসাধারণ সুন্দর একটা রাস্তা। আজকে সকালবেলা তোমাদের দেখাচ্ছি, কালকে আমি সকালবেলা এই জায়গাটা এসেছিলাম ঘুরতে ঘুরতে, তখন একটু বৃষ্টি পড়ছিল, ক্যামেরা নিয়ে ভিডিও করতে পারিনি। তো অসাধারণ সুন্দর। তোমরা এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কিছুটা গিয়ে এই ভেতরের একটু জঙ্গলটা, এই রাস্তার ধারটা ঘুরে আসতে পারো। তো এই জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর লাগবে, পাশে সুবর্ণরেখা নদী। তো সব মিলিয়ে কিন্তু দারুণ একটা জায়গা। আর এখন এই রাস্তা দিয়ে যদি তোমরা আস্তে আস্তে হেঁটে যাও, দেখবে আমাদের এই হোমস্টে এখানেই একটাই। তো অসাধারণ সুন্দর, মানে একটা কালারফুল, এই গ্রিনারির মাঝখানে একটা সুন্দর হলুদ রঙের কালারে দারুণ লাগে কিন্তু দূর থেকে। ওই ব্রিজ থেকেও কিন্তু দেখতে পাচ্ছিলাম আমাদের হোমস্টেকে দেখা যায়। তোমাদের এখান থেকে 3টে দিক ঘুরতে পারবে, বেলপাহাড়ি যেতে পারবে তোমরা, এই গোপীবল্লভপুরের সাইডটা ঘুরতে পারবে তোমরা, একদিন এই ঝাড়গ্রামের সাইডটা ঘুরতে পারবে। তো সব কিছু মিলিয়ে গুছিয়ে কিন্তু জায়গাটা অসাধারণ সুন্দর। ওই ওপরের রুমে আমরা ছিলাম। আর এই বাইরে দিয়ে বা এই ভেতরটায় ঢুকে তোমরা দেখতে পারবে যে আমাদের এই হোমস্টেতে কিন্তু বেশ অনেক কিছু চাষও করা হয়, মানে গাছ লাগানো হয়েছে, লঙ্কা গাছ থেকে শুরু করে পুঁই শাক গাছ, বেগুন গাছ। তো এইগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পারবে যে আছে, বেশ ভালো। যাই হোক, আমরা এই নদীর বাড়ি হোমস্টেতে কিন্তু দারুণ কাটালাম 2টো দিন। আর সমস্ত কিছু কিন্তু দেখাশোনা করছে হচ্ছে ও, মানে যত তোমাদের ফোন করার যা কোয়ারিজ আছে সমস্ত কিন্তু ওই দেখাশোনা করে ভাই। ও কখনো দাদা বলছি, কখনো ভাই বলছি। আর ওর মা মানে কাকিমা হচ্ছে গিয়ে কিন্তু এসছিলেন রান্না বান্না। এখানে যখন অনেক গেস্ট থাকে
কাকিমা এসে কিন্তু পুরো রান্নাবান্না ডিপার্টমেন্টটা সামলান। তো অসাধারণ, যা যা রান্নাবান্না আমরা মানে যা যা হয়েছিল ম্যাক্সিমামটাই কাকিমা করেন। আর এখানে আরও কয়েকজন আছেন, চলে আসুন এদিকে। সবাই ওনারাও কিন্তু এই রান্নাবান্নায় পারদর্শী, সবাই মিলেই রান্নাবান্না করা হয়। আর প্লাস যত কাজকর্ম সমস্ত কিছু এনারাই কিন্তু দেখে থাকেন। এই জায়গাটা করার পেছনে প্ল্যানটা কি ছিল? শহর কোলাহল থেকে একটু দূরে আমরা একটা করার চেষ্টা করেছি, যেখানে খালি এসে নির্জনে বিন্দাস 2 দিন 3 দিন মানুষ এমনি কাটিয়ে চলে যেতে পারে। সত্যিই তাই, মানে এই সুবর্ণরেখা নদীর পাশে একদম। অসাধারণ একটা জায়গা। গাড়ির ব্যবস্থা আমাদেরকে বললে আমরা করে দেবো গাড়ির ব্যবস্থা। আচ্ছা, আদারওয়াইজ যারা আসবেন ওনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে ওয়েল অ্যান্ড গুড। আরেকটা জিনিস বলো, যে যারা এখানে পৌঁছাতে চায় ডিরেক্ট বাসে করে বা বাই কারে করে, মানে কি কি উপায়ে কিভাবে পৌঁছাবে? বাই বাসে করে যদি আসতে চান তাহলে ওই স্প্ল্যানেড বা বাবুঘাট এই দুটো জায়গা থেকে বাস ছাড়ে। বাবুঘাট থেকে যে বাসগুলো ছাড়ে ওগুলো এসি বাস, বাড়িপদা অবধি যায়। ওই বাসগুলোয় আমাদের কুটিঘাট মোড়ে নামলেই হবে। বাড়িপদা অবধি যায়? বাড়িপদা জায়গাটা এটা বাবুঘাট থেকে যে বাস, বাবুঘাট থেকে। আর স্প্ল্যানেড থেকে যে বাসগুলো ছাড়ে ওগুলো গোপীবল্লভপুর বা হাতিবাড়ি এই সব নামের বাসগুলো ছাড়ে। গোপীবল্লভপুর বা হাতিবাড়ি, আচ্ছা। এবারে হাতিবাড়ি গোপীবল্লভপুরে নেমে মানে এইখানে কুটিঘাটে নেমে এখানে আসতে পারে। আচ্ছা, কুটিঘাট। এবারে এটা হলো একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে যদি কেউ ট্রেনে আসতে চান তাহলে যেমন তুমি এসছো, হ্যাঁ, ঝাড়গ্রাম স্টেশনে নামতে হবে। ঝাড়গ্রাম স্টেশনে নেমে হয় বাস আছে, বাসে চেপে চলে আসতে যায়। আমাদেরকে বললে আমরা গাড়ি অ্যারেঞ্জ করে দেবো। আচ্ছা, এবারে আরেকটা অপশন হচ্ছে যদি ডাইরেক্ট বাস যদি না পায়, এবারে সেই ক্ষেত্রে লোধাশুলি অবধি আসতে হবে। লোধাশুলি থেকে আরেকটা বাস চেঞ্জ করে এখানে আসতে হবে। লোধাশুলি অবধি আসতে হবে। আচ্ছা, কেউ যদি খড়গপুর আসে, খড়গপুর থেকে এসেও তো বাসে করে আসা যায় ওই লোধাশুলির বাসে? একদম। খড়গপুর থেকে এসেও লোধাশুলির বাস? লোধাশুলি বাস না, তখন গোপীবল্লভপুরের বাস। তখন গোপীবল্লভপুরের বাস। ও খড়গপুর পর্যন্ত এসে কিন্তু গোপীবল্লভপুরের বাসেও তোমরা আসতে পারবে। তার কারণ হচ্ছে ট্রেনে করে যদি কেউ আসে সেক্ষেত্রে বাসের অপশন মানে ট্রেনের অপশন এদিকে খুব কম আছে। আর উপর থেকে এখন তো সব ট্রেন লেট চলছে। তো ওটাই আমি বেস্ট বলবো, যদি আপনাদের কাছে গাড়ি থাকে, নিজের পার্সোনাল কার থেকে, পার্সোনাল কারে আসুন বা বাসে আসুন, সব থেকে বেস্ট। তাড়াতাড়ি পৌঁছে যাবেন এবং খুব ভালোভাবে পৌঁছাবেন। আর কোন জায়গাটায় নামতে হবে সেটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, যে এই জায়গাটায় নেমে তোমাদেরকে বাসটা চেঞ্জ করতে হবে। মানে বাস নয়, মানে এখানে আসার জন্য আবার গাড়ি করে ওরা পিক আপ করে নেবে, অথবা তোমরা ওখান থেকে অটো বা টোটোয় করেও চলে আসতে পারবে। আর এখন আমরা যাচ্ছি বেলপাহাড়ি। চলো। এরপরে আমাদের হোমস্টের পাশে থাকা কালী মন্দিরে মায়ের আশীর্বাদ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আজকের গন্তব্যতে। হ্যাঁ, দারুণ। কিন্তু এখান থেকেও তোমরা এই নদীর ভিউটা কিন্তু দেখতে পারবে, সুবর্ণরেখা নদীর ভিউ। দারুণ দারুণ। এই হচ্ছে কুটিঘাট মোড়। দেখো এই জায়গাটায় তোমরা যখন বাসে করে আসবে তখন এই জায়গাটায় নামবে, নেমে মাত্র 2 থেকে 3 মিনিট লাগে হোমস্টে পৌঁছাতে, টোটো বা অটো করে। চলো। এই রাস্তা দেখে আমার একটা কথাই মনে হচ্ছিল, এই রাস্তা আমার আর তোমার। দুজনে পায়ে পা ফেলে হাতে হাত ধরে যেন চলার এক রাস্তা, এক নতুন পৃথিবীর নতুন জগতে ঢুকে পড়লাম যেন। 10:50 এখন ঘড়িতে। আর কতক্ষণ লাগবে আমাদের? আধ ঘন্টা মোটামুটি। আমরা আজকে লেটেই বেরিয়েছি, প্রতিদিন জার্নি হচ্ছে তো, তাই সকালবেলাটায় ঘুম হয়ে যাচ্ছে। এখন আমরা ক্রস করছি হচ্ছে মালাবতীর জঙ্গল, মালাবতী ফরেস্ট। সময় আপডেট 11:10। আমরা বেলপাহাড়িতে কিন্তু ঢুকে পড়েছি অলরেডি। এটা কিন্তু পুরো বেলপাহাড়ির এই গ্রাম। এই যে দেখছো এই সমস্ত জায়গাগুলো কিন্তু সব ঘুরে দেখে নেওয়া যায় এখান থেকে। এখন আমি পাকা বাড়িতে থাকলেও আমার ছোটবেলা ক্লাস 12 পর্যন্ত কেটেছে মাটির বাড়িতে, আর থাকি তো এখনও আমি গ্রামে। তাই এই গ্রাম্য জীবনগুলো ফিরে পেয়ে যেন আরও বেশি ভালো লাগছে। মানে মাটির বাড়ি, যেগুলো হয়তো আমাদের এই দিকে আর দেখাই যায় না, যেটা আমি এই বেলপাহাড়িতে গিয়ে পেলাম।
এরপর এক গ্রাম্য পাহাড়ে ঢুকে পড়লাম। আমার তো কোনো আইডিয়াই ছিল না যে এখানেও এত সুন্দর পাহাড় থাকতে পারে। এই রাস্তায় একদম মন প্রাণ মাতিয়ে যাচ্ছে, এত সুন্দর সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে যাচ্ছি। হালকা পাহাড় চড়াই, মানে চড়াই উতরাই এরকম করে সুন্দর যাচ্ছি, দারুণ লাগছে, দারুণ। এসে পৌঁছালাম আমরা হচ্ছে ঢাঙ্গি কুসুম। এখন এই যে আমি আর ভাই যাচ্ছি। কে এই সব জায়গাগুলোয় এখান থেকে যে পাথর বেরোয় না, হ্যাঁ, পাথরগুলোকে কেটে কেটে শিবলিঙ্গ, তারপরে তোমার ওই এগুলো সব বানায়। হ্যাঁ, প্লেট এই যে এগুলো নাকি? এই ও আচ্ছা আচ্ছা, এখানকার পাথর দিয়ে এগুলো। তো আমরা এরকম একটা রাস্তা দিয়ে এখন আপাতত যাচ্ছি। এসে পৌঁছে গেলাম আমরা ফাইনালি। ওয়াও, এই বর্ষায় ঝাড়গ্রাম জমে গেছে, এই বেলপাহাড়ি জমে গেছে পুরো বর্ষায়। ওয়াটারফলস দেখো, এখানে আসার পর দেখলাম কয়েকজন স্নান করছে, মজা করছে, জাস্ট অসাধারণ, ভয়ের কিছু নেই, দারুণ একটা দুর্দান্ত জায়গা। ও আমরা এই বেলপাহাড়ির সুন্দর একটা ওয়াটারফল, সাধারণ, আর ওই পাশটায় একদম পুরো পাহাড় দেখা যাচ্ছে, মানে দারুণ লাগছে, জাস্ট দারুণ। এরপরে আমাদের গাড়ি আবারও পৌঁছালো খেদারানি লেকের দিকে। ওয়াও, নাইস। এখন আমরা এসে পৌঁছেছি, এই হচ্ছে খান্দারানি লেক। তার সাথে কিন্তু একটা আছে খুব সুন্দর ড্যাম, যেটার আমি এখান থেকে যখন থাকবো নিচ থেকে গিয়ে একটা ভিউ নিচ্ছি, খুব সুন্দর একটা জায়গা। আর এটা কিন্তু এই যে জায়গাটা, ঝাড়গ্রামের যে এত সুন্দর একটা জায়গায় আমরা ঘুরতে এসেছি, এখানের একটা দারুণ আকর্ষণ। আর শীতকালে এখানে কিন্তু অনেক পরিযায়ী পাখিরা আসে এই জায়গায়। তবে একটা কি, বর্ষার সময় আমরা এই যে ড্যামের এই জায়গাগুলো, এগুলোই কিন্তু আমরা প্রচুর জল পাবো। তো অসাধারণ লাগছে কিন্তু এরকম একটা সুন্দর জায়গায় থাকবে। এখানে এখানে ঝোঁক থাকবে, ও দারুণ। এই হচ্ছে এই লেকটা ঘুরতে আসলে তোমরা কিন্তু এখানে এই ড্যামটার এত সুন্দর একটা সৌন্দর্য পাবে, দারুণ লাগছে, দারুণ। সুন্দর একটা ড্যাম, দারুণ। এবার এখান থেকে ঘুরে আমরা বেরিয়ে যাব। সত্যি অসাধারণ একটা জায়গা, বৃষ্টিতে জাস্ট জমে ক্ষীর, অনেক 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 ভালো লাগছে যে হ্যাঁ এত কিছু আছে। এরপরে আমাদের গাড়ি ছুটলো আবারও আমাদের পরবর্তী জায়গা গাররাসিনি পাহাড়ের উদ্দেশ্যে। এটা আমরা ব্যাক সাইডে এসেছি। গাররাসিনি পাহাড়ে গুহায় যাবার রাস্তা এদিক দিয়ে। এখন আমরা এই গাররাসিনি পাহাড়ের পথে, ওরে বাপরে দারুণ রাস্তা তো, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাব। বেলপাহাড়ির সব থেকে সুন্দর আকর্ষণ নাকি এই গাররাসিনি পাহাড়। সত্যি কথা বলতে যেখানেই যাচ্ছি সেখানে ট্রেক আমার পিছু ছাড়ছে না, আর এখানে এত সুন্দর একটা ট্রেক পেয়ে আমি তো হেপে পড়লে। দেখি সময় আপডেট এখন 1:40, আস্তে আস্তে এগোই। রাস্তা নাকি আস্তে আস্তে উঁচুতে উঠবে, অনেকটা নাকি স্টিপ, অনেক চড়াই রাস্তা হতে চলেছে। ঝাড়গ্রামে এত কিছু আছে সত্যি আমি জানতাম না। রাস্তাটা দেখে আমার পুরো মদ মহেশ্বরের কথা মনে পড়ে যাচ্ছে।
রাস্তা এরকম রাস্তা কেদারনাথেও নেই, কেদারনাথে আরও এরকম রাস্তা, এটা পুরো মদমহেশ্বর টাইপের আমার রাস্তা লাগছে। তুঙ্গনাথ ঠিক এরকম রাস্তা আছে। আরে বাপরে, জীবনে ট্রেক কখনো ছাড়বে না আমাকে, বুঝতে পেরেছি। ওরা সবাই ব্যাক করে চলে এলো, পুরো গেলেন না? ঠিক আছে, কিন্তু জায়গাটা হেভি সুন্দর। পুরো চড়াই রাস্তা, উঠেই যাচ্ছি আমরা, কোনো উঁচু নিচু নেই, পুরো উঁচুই। একটা লাঠি হলে ভালো হতো, কঠিন, অনেক কঠিন। মদমহেশ্বরের বাবা, রাস্তা হয়তো কম, খুবই কম রাস্তা, একবার এরকম চড়াই মেরে দিয়েছে, মানে তুঙ্গনাথের রাস্তা ঠিক যেমন ওরকম যাচ্ছি আমরা। মদমহেশ্বরও এত খাড়া নয়। ওদিকে কিছু আছে নাকি দাদা? গেছিলে? কতক্ষণ লাগবে? যতটা উঠলাম ততটা। তো আমরা এখন এক মন্দিরটায় এলাম, বাসুদেব ভগবান মানে শ্রীকৃষ্ণ। এবার এই দাদারা গেছিলো, এই রাস্তা দিয়ে আমাকে আরও অনেকটা যেতে হবে। ভিডিওতে কিছু বোঝা যায় না অ্যাকচুয়ালি। হর হর মহাদেব। এত হাঁপাচ্ছি সিরিয়াসলি। অনেকের মনে কোশ্চেন হবে যে যাও কি এত ঠিক হবে? না না, বয়স্করা এসো না, বয়স্করা একদম আসবেন না, বাচ্চারা চলে আসবে, আমার মতন সবাই চলে আসবে। মেন ব্যাপারটা হচ্ছে সকাল থেকে এখনও ঠিকঠাক মতন কিছু খাওয়া হয়নি। দেখো একবার, এখান থেকে ভিউ দেখা যাচ্ছে, দেখো। ও ও, বসছি, হাঁটছি, দাঁড়াচ্ছি, পুরো স্বর্গ লাগছে এই জায়গাটা। প্রত্যেকটা পাহাড়ের ট্রেকে আলাদা মজা আছে। কি লাগছে এদিকের পাহাড়, জাস্ট ওয়াও। তোমরা কোথা থেকে আসছো? আমরা কলকাতা থেকে। কলকাতা থেকে। আর কেমন লাগলো এই পাহাড়ের ট্রেকটা? এটা তো খুবই ভালো, একটা ছোট্ট আর কি, ছোট্টখাট্টোর মধ্যে। হ্যাঁ, সুন্দর। ভিউটা খুব সুন্দর। মানে আর 5 মিনিট লাগবে, তাই তো? হ্যাঁ, পুরো একদম এই পাশ থেকে পুরোটাই পুরো দেখা যায়। ও আস্তে, কি সুন্দর জায়গা, একবার দেখো এই জায়গাটা, অসাধারণ লাগছে। ফাইনালি আমরা অনেকটা টপে চলে এসেছি, আর এখান থেকে একবার ভিউটা দেখো, কি অসাধারণ লাগছে, জাস্ট দুর্দান্ত। ও, এত সুন্দর জায়গা আছে এই ঝাড়গ্রাম ঘুরতে এলে আমার কোনো আইডিয়াই ছিল না। জাস্ট ওয়াও, পুরো চারিদিক সবুজে ভরা। এটা হয়তো যারা শীতকালে আসবে অনেক মিস করবে, হয়তো এত ঘাস, এত গাছপালা থাকবে না, সবই শুকিয়ে যাবে। বৃষ্টির সময় এলে এই যে গ্রিনারি, এই যে অক্সিজেন, এটা কিন্তু ভরে ভরে আছে এখানে, দারুণ। জাস্ট এখানে পেয়ে গেছি এক জেঠুকে, কেমন লেগেছে? অপূর্ব, ভালো না? হ্যাঁ, ভাষায় প্রকাশ করা যাবে না। বাহ, ফাইনালি আমরা এই মন্দিরের কাছে। ও, একবার আমি জুম করলাম, দেখো একবার দূরের পাহাড়গুলো, চারিদিকে বিস্তৃত পাহাড়। ও, কি লাগছে, কি সুন্দর জায়গা, মানে 360 ডিগ্রি ভিউ আছে কিন্তু এখানে। এই মন্দির আর এদিকে ভিউ দেখো। তো সেরকম একটা জায়গায় আমি এখন বসে আছি, আমি একা ট্রেক করে চলে এলাম। দাদাকে রাস্তা দিলাম না, দাদার জুতোটার অবস্থা খুব খারাপ। আর আমরা গেছিলাম হচ্ছে এই যে লেকটা, দেখো লেকটাকে পুরো এখান থেকে দেখা যাচ্ছে, অসাধারণ। এই জায়গাটায় প্রচুর সাধক আসে অঘ্রাণ মাসে, তখন এই জায়গাটা এসে আধ্যাত্মিক মানে মোহ লাভ করার জন্য তখন ওনারা এই জায়গাটায় এসে এই
সুন্দর ভিউ। আর এই জায়গাটা এসে ধ্যান করেন, কি সুন্দর একটা জায়গা। নিচে একটা আশ্রম আছে, তো ওই আশ্রমে ওনারা আশ্রয় নেন আর এই জায়গাটা এসে ধ্যান করেন। দারুণ, চারিদিকে প্রজাপতি, আর এর মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। সময় আপডেট 2:19। বাপরে, এই সবুজ প্রকৃতি দেখতেই তো আসা। রাস্তাটা একবার জাস্ট নিচে নামছে দেখো, মানে আমি যদি জাস্ট এরকম করে দিই, দেখো রাস্তাটা দেখাই যাচ্ছে না, তার মানে কতটা নিচে নামতে হবে। ঘাগড়া ফলস, এদিকে যাবো আমরা। আমাদের গন্তব্য হচ্ছে ঘাগড়া ফলস। প্রচুর হাঁপিয়ে গেছি, যেভাবে ট্রেক করেছি হাঁপিয়ে যাওয়াটা স্বাভাবিক। ঘাগড়া এই এসে আমরা এখানে পৌঁছালাম, আর এখানে এক দোকান আছে ছোট্ট মতন, যেখানে এরকম ফল পাওয়া যাচ্ছে। তোমরা এখানে কিছু খেয়ে নিতে পারো, একটু এনার্জি পেয়ে যাবে। শাল পাতায় মুড়িয়ে, অনেকে স্নান করছে, মাছ ধরছে। ওয়াও, এত সুন্দর ঘাগড়া ওয়াটারফলস, দারুণ লাগছে। তো তোমরা যারা যারা আসবে, সত্যি মানে এই সময় হয়তো জলের কালারটা এরকম, যারা আবার শীতকালে আসবে তারা হয়তো একটু অন্যরকম জলের কালার পাবে। এই সময়টা জানোই যে ওড়িশা, আমাদের এই ঝাড়গ্রাম, তারপরে বিহার, এইসব সাইডে যেখানে যেখানে লাল মাটি আছে মোটামুটি সব জায়গাতেই কিন্তু এই রকম টাইপের মোটামুটি জলের কালার। এখন ভালো একটা সময় এখানে কাটালাম, প্রায় 20-25 মিনিট মতন। এবার এখান থেকে আমরা বেরোবো। আমরা এখন আছি গিদিনিতে। এখন একটু রোল খাচ্ছি। আমরা চিল্কিগড় আর যাচ্ছি না, আমরা অনেকটা এগিয়েছিলাম। এগোনোর পরে রাস্তায় জিজ্ঞেস করলাম যে চিল্কিগড়ের এই ব্যাপারটা মানে কত দূর, তারপরে কি বললো, অ্যাকচুয়ালি নদীর জলটা ওই যে লেভেলে আমাদের ব্রিজটা আছে, হ্যাঁ, ব্রিজের উপর দিয়ে জলটা বইছে। আচ্ছা, এবারে যাতায়াত করে ইম্পসিবল। বাপরে বাপ, সামনে কি দেখতে পাচ্ছি, চলো দেখাই তোমাদের। একটা রাস্তা এসছি, বাপরে একবার জাস্ট দেখো এই জলের ফ্লো কেমন। ও ওরা কি সুন্দর আসছে, একবার দেখো, দারুণ দারুণ। এরপরে আমাদের আর চিল্কিগড় রাজবাড়িতে যাওয়া হলো না, কারণ রাস্তার এই জলের পরিস্থিতিতে একদমই গাড়ি এপার ওপার করা সম্ভব নয়। এখান থেকে গাড়ি নিয়ে গেলে নিচে, তাই তো? ও কি এরকম রাস্তা, সত্যি মানে অনেক মানুষের জন্য কিন্তু অসুবিধাই হয়। ব্রিজের অবস্থা এখানে খারাপ, যাই হোক কিছু করার নেই, অনেক মানুষের অসুবিধাও হয়। যাই হোক, এরপরে আমরা এখান থেকে সোজা বেরিয়ে গেলাম ঝাড়গ্রাম স্টেশনের উদ্দেশ্যে। সেখানে সন্ধ্যাবেলায় আমাদেরকে 6:13 ট্রেন, যে ট্রেনে করে আমরা আবারও হাওড়া পৌঁছাবো। কেমন লাগলো এই সিরিজ অবশ্যই তোমরা জানাও। আর
ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করো, ইনস্টাগ্রামে ফলো করে দিও। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।